প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের যে তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই চতুর্থ অধ্যায়ে রয়েছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ। তো এই যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো অবশ্যই এগুলো তোমরা ভালো করে দেখবে, ঠিক আছে? আর তার পাশাপাশি এই যে আহ, প্রশ্ন উত্তরগুলো আজকের এই পর্বে আলোচনা করছি, এগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো কীভাবে পাবে সমস্তটাই বলবো, পর্বটি দেখতে থাকো। তো এর মধ্যে সমস্ত ডিটেলস আলোচনা করে দেবো। আর পর্ব ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটি আমি রেখেছি, যে কর্ণাটকের নবাব আইনানুসারে কার অধীনস্থ ছিলেন? তো এটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের কিন্তু অধীনস্থ ছিলেন কর্ণাটকের যিনি নবাব ছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 2 নম্বরে, কবে কর্ণাটকের নবাব দোস্ত আলীর মৃত্যু হয়? এটা হচ্ছে 1741 খ্রিস্টাব্দে, অপশন খ। দোস্ত আলীর মৃত্যুর পর কর্ণাটকের নবাব পদে কে আসীন হন? উত্তর আনোয়ার উদ্দিন। এবার বলছে নিচে কতগুলো নাম লেখা। তো এই যে নিম্নলিখিতের মধ্যে কে কর্ণাটকের নবাব পদের দাবিদার ও আনোয়ার উদ্দিনের বিরোধী ছিলেন? উত্তর চাঁদা সাহেব। কবে হায়দ্রাবাদের নবাব নিজামুল মুলকের মৃত্যু হয়? 1748 খ্রিস্টাব্দে। নিজামুল মুলক এর যে দ্বিতীয় পুত্র তার নাম কি? উত্তর নাসির জঙ্গ। হায়দ্রাবাদের সিংহাসন নিয়ে নাসির জঙ্গের সঙ্গে কার বিরোধ বাধে? উত্তর মুজাফফর জঙ্গ, অর্থাৎ অপশন খ। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে কর্ণাটকের ডুপ্লে কাকে সমর্থন করে? মুজাফফর জঙ্গকে। সিংহাসনের উত্তরাধিকার দ্বন্দ্বে ডুপ্লে হায়দ্রাবাদের কাকে সমর্থন করে? মুজাফফর জংকে। অম্বুরের যুদ্ধে কে পরাজিত ও নিহত হন? এবং নিহত হন কিন্তু আনোয়ার উদ্দিন। অম্বুরের যুদ্ধের পর মোহাম্মদ আলী কোথায় আশ্রয় গ্রহণ করেন? ত্রিচিনোপল্লিতে কিন্তু তিনি আশ্রয় গ্রহণ করেন, অর্থাৎ মোহাম্মদ আলী কোন যুদ্ধের পরে যদি বলে তখন করবে অম্বুরের যুদ্ধের পর। অম্বুরের যুদ্ধের পর ডুপ্লে কাকে কর্ণাটকের সিংহাসনে বসিয়েছিল? তিনি হচ্ছেন চাঁদা সাহেবকে। আর মুজাফফর জং হায়দ্রাবাদের সিংহাসনে বসেন 1750 খ্রিস্টাব্দ, অপশন খ। মুজাফফর জংয়ের মৃত্যুর পর ফরাসিরা কাকে হায়দ্রাবাদের সিংহাসনে বসায়? সলাবত জংকে। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ ইংরেজরা হায়দ্রাবাদে কাকে সমর্থন করেছিল? নাসির জংকে। কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে ইংরেজরা কর্ণাটকে কাকে সমর্থন করেছিল? প্রশ্ন দুটো কিন্তু আলাদা, ভালো করে দেখবে। ওটা হায়দ্রাবাদে ছিল আর এটা কর্ণাটকে। তো উত্তর হচ্ছে মোহাম্মদ আলীকে। কর্ণাটকের এই যে দ্বিতীয় যুদ্ধ চলাকালীন, মানে যে সময় চলছিল, সেই সময় মাত্র 500 সৈন্য নিয়ে কর্ণাটকের রাজধানী আর্কট দখল করেন। তিনি হচ্ছেন রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্ন রয়েছে, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে চাঁদা সাহেব কার হাতে নিহত হন? উত্তর ইংরেজদের হাতে। 1752 খ্রিস্টাব্দে ইংরেজরা কাকে কর্ণাটকের সিংহাসনে বসান? সাল হচ্ছে 1752, আর সিংহাসনে বসানো হচ্ছে মোহাম্মদ আলীকে। যদি বলে কোথায়, সেটা হচ্ছে কর্ণাটকের সিংহাসনে। তাহলে ডুপ্লেকে কেন ফ্রান্সে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল? কেন? কারণ এই যে ফরাসি কোম্পানির যুদ্ধনীতি ফ্রান্সের সরকারের কিন্তু পছন্দ ছিল না। এই কারণে ডুপ্লেকে ফ্রান্সে প্রত্যাবর্তনের একটা নির্দেশ দেওয়া হয়। কোন সন্ধির মধ্য দিয়ে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে পরিসমাপ্তি ঘটে? সেটা হচ্ছে পন্ডিচেরির সন্ধির মাধ্যমে। কোন যুদ্ধের প্রভাবে ভারতে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের সূচনা হয়? উত্তর সপ্তবর্ষব্যাপী যুদ্ধ। রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? 1757। আর এই 1757তেই কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়। তো কত তারিখে? অবশ্যই এটা তোমরা কমেন্টে জানাও যদি জানা থাকে। আর না জানলে তোমরা প্রশ্নটা কমেন্টে লিখবে ভালো করে, আমি উত্তরটা তোমাদের কমেন্টে দিয়ে দেবো। নেক্সট, রবার্ট ক্লাইভের চন্দননগর আক্রমণের প্রত্যুত্তরে কোন ফরাসি সেনাপতি ইংরেজ ঘাঁটি মাদ্রাজ আক্রমণ করে? সেটা হচ্ছে কাউন্ট লালি। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ চলাকালীন পন্ডিচেরির শাসনকর্তা লালি কাকে হায়দ্রাবাদ থেকে মাদ্রাজে চলে আসার একটা আমন্ত্রণ জানান? উত্তর সেনাপতি বুসিকে, অর্থাৎ অপশন গ হবে। এই যে তাহলে বুসির যখন অপসারণের সুযোগে ইংরেজ বাহিনী কাকে নিজেদের অধীনস্থ করে? সেটা হচ্ছে
সলাবত জংকে। স্যার আয়ারকুড ফরাসিদের পরাজিত করেছিলেন বন্দিবাসের যুদ্ধে। আর যদি বলে এটি কত সালে হয়, করবে 1760। আর কোন সন্ধির মাধ্যমে কর্ণাটকের তৃতীয় যুদ্ধের অবসান ঘটে, এটা করবে 1763-তে প্যারিসের সন্ধির মাধ্যমে। কোন যুদ্ধের পরবর্তীতে ভারতের রাজনীতি থেকে ফরাসিদের চিরপ্রস্থান ঘটে এবং ইংরেজদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়? উত্তর, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। কর্ণাটকের যুদ্ধের সময়কালেই বা সমসাময়িককালে সংঘটিত কোন যুদ্ধে জয়লাভের দরুন ইংরেজরা বাংলার অর্থসম্পদকে কাজে লাগাতে সক্ষম হয়েছিল? উত্তর, পলাশির যুদ্ধ। ইং ফরাসি দ্বন্দ্বে ফরাসিদের পরিণতি প্রসঙ্গে কে মন্তব্য করেছেন যে, মন্তব্যটা কি, মন্তব্যটা হচ্ছে ইউরোপে ফরাসিদের ব্যর্থতার প্রভাব ভারতে ফরাসিদের উপর পড়েছিল, এই মন্তব্য করেছিল। তিনি কে? তিনি হলেন ঈশ্বরী প্রসাদ। অপশন খ। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলা। তারপর বিহার, উড়িষ্যা, মাদ্রাজ এই হয়েছিল। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে 1715 খ্রিস্টাব্দে মুঘল দরবারে আসে শারম্যান দৌত। শারম্যান দৌতকে নেতৃত্ব দিয়েছিলেন যদি বলে কে, তখন করবে জন শারম্যান। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে দস্তক বা ফরমান লাভ করে, সেটি হচ্ছে 1717 খ্রিস্টাব্দে। এই দস্তক কথার অর্থ কি মনে রাখবে, বাণিজ্যিক ছাড়পত্র। ফরমান অর্থাৎ আদেশ বা আদেশপত্র বা বাণিজ্যিক ছাড়পত্র, এটা করবে। আচ্ছা, এরপরে রয়েছে ফারুকশিয়ারের ফরমান অনুসারে বার্ষিক কত টাকা শুল্ক প্রদানের বিনিময়ে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায়? মনে রাখবে এটা হচ্ছে 3000, অর্থাৎ 30,000, 3000, হ্যাঁ আচ্ছা 3000 টাকা, 3000-এর কিন্তু বিনিময়। কে ফারুকশিয়ারের ফরমানকে ইংরেজদের কূটনৈতিক জয়ের প্রতীক হিসেবে চিহ্নিত করেন? সিআর উইলসন। ঐতিহাসিক ওরম ডক্টর সুকুমার ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফারুকশিয়ারের ফরমানকে অভিহিত করেছেন কোম্পানির ম্যাগনা কার্টা, ম্যাগনা কার্টা অর্থাৎ কি মহাসনদ হিসেবে। আলীবর্দী খানের মৃত্যুর পর কি বাংলার নবাব হন? তিনি সিরাজউদ্দৌলা। তাহলে এই যে সিরাজউদ্দৌলা যখন নবাব পদ লাভ করে, তখন এই যে লাভ, তার যে নবাব পদ লাভকে কেন্দ্র করে সিরাজ বিরোধী একটা ষড়যন্ত্র শুরু করে। তো সেটা কে করে? সেটা করে আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা অর্থাৎ ঘসেটি বেগম। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ঘসেটি বেগমকে সিরাজউদ্দৌলা কোথায় বন্দী করে? মুর্শিদাবাদের প্রাসাদে। সিরাজ কার বিরুদ্ধে তহবিলের তছরূপের একটা অভিযোগ আনেন? সেটা হচ্ছে ঢাকার যিনি দেওয়ান ছিলেন রাজবল্লভ, তার বিরুদ্ধে। সিরাজের নির্দেশ অনুযায়ী তাকে কোনো রকম হিসাব না দিয়ে রাজবল্লভকে ধনরত্ন সহ কলকাতায় পাঠিয়ে দেন কে? কৃষ্ণদাসকে। পাঠিয়ে দেন হচ্ছে কৃষ্ণদাসকে। ইংরেজরা কলকাতায় আশ্রয় নিয়েছিল কৃষ্ণদাসকে, ঠিক আছে। আর সিরাজ কৃষ্ণদাসের প্রত্যর্পণ দাবি করলে তা অগ্রাহ্য করেন কলকাতার ইংরেজ গভর্নর, তখন কে ছিল? ড্রেক। আর ইং ফরাসি যুদ্ধের অজুহাতে ইংরেজরা বাংলার কোথায় দুর্গ নির্মাণ করতে শুরু করে? কলকাতায়। কিন্তু এই যে ইং ফরাসি যুদ্ধ, এই যুদ্ধের একটা অজুহাতে ফরাসিরা কি করে, বাংলার একটা দুর্গ নির্মাণ শুরু করেন। তখন কোথায় সেটা? সেটা হচ্ছে চন্দননগরে। এটা কিন্তু ফরাসিরা শুরু করে, ঠিক আছে। নেক্সট রয়েছে ইংরেজদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সিরাজ কাকে প্রেরণ করেন? নারায়ণ দাসকে। আর সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করে 1756 4 জুন। সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা কবে জয় করেন? 20 জুন 1756 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা কলকাতার নতুন নাম রাখেন কি? আলীনগর, ঠিক আছে। কলকাতার শাসনকর্তা হিসেবে সিরাজউদ্দৌলা কাকে নিযুক্ত করেছিলেন? মানিক চাঁদকে। কে অন্ধকূপ হত্যা বিষয়টির উদ্ভাবক? হলওয়েল। আর অন্ধকূপ হত্যা কাহিনী বর্ণিত হয় কিসে? সেটা হচ্ছে সিরাজের কলকাতা অভিযানকে কেন্দ্র করে, ঠিক আছে। অপশান এটা করো গ। অন্ধকূপ হত্যা কাহিনীর প্রেক্ষিতে কে বলেছেন যে জ্যামিতি প্রমাণ করেছে পাটিগণিতের অঙ্ক ভুল? এটা বলেছে অ্যানি বেসান্ত। সিরাজ অধিকৃত যে কলকাতা ইংরেজরা কাদের নেতৃত্বে পুনর্দখল করে নেয়? কর্নেল ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে। অপশান ক। ইংরেজরা কবে কলকাতা পুনর্দখল করে? সেটা 2রা জানুয়ারি 1757। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757 9 ফেব্রুয়ারি, ঠিক আছে।
আর যদি বলে কবে কাদের মধ্যে হয়, কবে তো পেয়ে গেলাম 1757 9 ফেব্রুয়ারি, কিন্তু কাদের মধ্যে হয়, এটি হয় ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার, ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লা, অপশন গ। সিরাজ বিরোধী ষড়যন্ত্রের নায়ক ছিলেন কারা? উত্তর ক্লাইভ ও মীর জাফর। লাস্ট প্রশ্ন, সিরাজ বিরোধী ষড়যন্ত্রে সিরাজের সিংহাসনচ্যুতির পর কাকে নবাব করার পরিকল্পনা গৃহীত হয়? উত্তর করো হচ্ছে এটা মীর জাফরকে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আর পর্বটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং তার পাশাপাশি বলে রাখি যে এই যে প্রশ্নপত্রটি আলোচনা করলাম, এটি তোমরা সম্পূর্ণ ফ্রি পিডিএফ আকারে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, দেখো সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে যুক্ত হও প্রত্যেকে, এবং কমেন্ট করে জানাও তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতেই এই যে প্রশ্ন উত্তর আলোচনা করলাম তার পিডিএফটা ফ্রি পেয়ে যাবে। ঠিক আছে, সংগ্রহ করে নিতে পারবে সেখান থেকে।